তাহলে 3 মানে দামেস্ক, আর জাইতুন মানে বাইতুল মুকাদ্দাস, তুরে সিনিন মানে তুর পাহাড়, ওয়া হাজাল বালাদিল আমিন মানে মক্কা শরীফ। কয়টা জায়গার নাম হইল? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত হাযিহি সূরা, এই সূরাটা যখন নাজিল হয়েছে, ফারহা বিহা ফারহান শাদীদা হাত্তা তাবায়্যানা লাহু শিদ্দাতা ফারহিহি। হযরতে খতিব আল বাগদাদি আলাইহির রহমা ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বলতেছেন, হযরত আনাস ইবনে মালিকের হাদিস, যখন ওয়াতিন ওয়া জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন এই সূরা যখন নাজিল হয়েছে, এই সূরা নাজিল হওয়ার পরে ফারিহা বিহা ফারহান শাদীদা হাত্তা তাবায়্যানা লাহু শিদ্দাতা ফারহিহি। হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমার জীবনে নবীকে এত খুশি হইতে দেখি নাই। ওয়াতিন সূরা নাজিল হওয়ার পরে দয়াল নবী যত খুশি হয়েছে। ওয়াতিন সূরা নাজিল হওয়ার পরে নবী এমন খুশি হয়েছে, আমি আনাস ইবনে মালিক কোনোদিন নবীকে এত খুশি হইতে দেখি নাই। সুবহানাল্লাহ। কেন? বলে যে ওয়াতিন ওয়া জাইতুনের ভিতরে নবী মেরাজে যাইবার সময় কোথায় কোথায় গিয়ে থামছেন, কোথায় গিয়ে বিরতি দিয়েছেন, কোথায় গিয়ে রেস্ট করেছেন, ওই জায়গাগুলোর নাম আল্লাহ একটা একটা করে সূরা 3-এ বলে দিয়েছেন। নাসাই শরীফের হাদিস, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে। আমার নবী বলছেন, উতিতু বেদাবাতিন ফওকাল হেমারে দুনাল বাগাল, গাধার চেয়েও ছোট না, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। ফওকাল হেমার, গাধার চেয়ে বড়, দুনাল বাগাল, খচ্চরের চেয়েও ছোট্ট, এই সাইজের একটা প্রাণী জিবরাইল আমিন আমার সামনে আনলেন। আমি সেটা দেখলাম, সেটা কিরকম। আমার নবী বলেন, খতবুহা ইনদা মুনতাহা তরফিহা, এই প্রাণীটার নাম হচ্ছে বোরাক। সেই বোরাকটার গতি কিরকম? এক কদম দেয় যে, এক পা এখানে আর এক পা ওই কানে, এখানে দূরত্ব কতটুকুন? বোরাক তার নুরানি চোখে যতটুক দেখে এক কদমে ততটুক চলে যায়। আপনারা আমরা এক জায়গায় বিল্ডিংয়ের ছাদের উপর উঠলে বঙ্গোপসাগর দেখা যায়, ঠিক না বে ঠিক? আমাদের সুখের পাওয়ার বেশি না বোরাকের সুখের পাওয়ার বেশি? হ্যাঁ, এই বোরাকের চোখে যদ্দূর দেখে এক কদম এখানে আর এক কদম সেখানে। এইরকম একটা বোরাক নিয়ে জিবরাইল আমিন আমার সামনে হাজির, খানায় কাবার পাশে। আমি যখন এটা দেখলাম, ফারাকিবতু, আমি সেই বোরাকের উপর উঠলাম। ওয়া মাই জিবরাইল, আমার পিছনে জিবরাইল বসেছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো ভাই, কেউ যদি আমাকে নিতে আসে, যেখানে যাবেন সেখানে যাওয়ার সময় যিনি আমাকে নিতে এসেছেন উনি আগে থাকবেন নাকি আমি আগে থাকবো? যেহেতু উনি চিনেন, আমি তো চিনি না, উনি আমাকে নিয়ে যাবেন, উনি আগে থাকার কথা, আমি পিছে থাকার কথা। কিন্তু আমার রাসূল বলছেন, না না, পিছনে জিবরাইল, আমি আগে। ফাসিরতু, রওনা দিলাম। ওমা, বোরাকে উঠলাম মাত্র, এক কদম দুই কদম দিতে না দিতেই নবী বলেন, ইনজিল ইনজিল। নবী নামেন, একটু নামতে হবে। রাসূল বলেন, নামলাম। জিবরাইল বলেন, হুজুর 2 রাকাত নামাজ পড়েন। আরো জোরে জোরে কি পড়েন? রাসূল বলেন, ফাফাআলতু, আমি নামাজ পড়লাম। নামাজ শেষ করতে দেরি নাই, জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, হুজুর মক্কা থেকে রওনা দিয়েছেন, রাত হচ্ছে, অন্ধকার, ডানে বামে কিছুই দেখা যায় না, এই যে মক্কা থেকে আপনাকে নিয়ে আসলাম, অচেনা একটা জায়গাতে আপনাকে নামাজ পড়তে বললাম, আপনি নামাজ পড়েছেন, আতাদরি আইনা সাল্লাইত, বলেন তো নবী কোন জায়গায় নামাজটা পড়েছেন? আমার রাসূল উত্তর দিবার আগে জিবরাইল আমিন নিজে উত্তর দিয়ে দিয়েছেন। আমার জিবরাইল আমিন বলছেন, হুজুর সাল্লাইতা বেথয়বা,
ওয়া ইলাইহাল মাহাজির। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গাতে আপনি গভীর রাত্রে নামাজ পড়েছেন, এই জায়গাটা কোন জায়গা জানেন? এই জায়গাতে আপনি কিছুদিন পরে হিজরত করে চলে আসবেন। বলেন তো এটা কোন জায়গা? বলেন বলেন, হ্যাঁ সবাই বলেন না। নবী মক্কা শরীফ থেকে হিজরত করে কোথায় গেছেন? বর্তমানে নবী কোথায় শুয়ে আছেন? মদিনা শরীফে। আমার রসুলকে আমার জিবরাইল আমিন মেরাজে যাওয়ার সময়, মেরাজ শুরু হয়েছে মক্কা থেকে, যাওয়ার কথা ছিল মক্কা থেকে আসমানে, কিন্তু জিবরাইল আমিন সোজা আসমানে নেন নাই। জিবরাইল আমিন আমার নবীকে মক্কা থেকে মদিনা নিয়ে গেছেন। আর বলছেন এখানে 2 রাকাত। কেন? কারণ এইটা তো সেই জায়গা, ইলাইহাল মাহাজির। আপনি নবী এই জায়গাতে আসবেন। আরো জোরে জোরে, আপনি নবী এখানে হিজরত। বাংলাদেশের মুসলমান ভাইরা, বিসিক শিল্প এলাকার মুসলিম ভাইরা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি। তখনও মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব, অলক্ষণের দেশ। কি নাম ছিল? অলক্ষণের। মদিনা শরীফ ছিল সবচেয়ে বাজে একটা জায়গা, কিন্তু সেখানে যাবেন আমার নবী, সেটা একদিন হয়ে যাবে পবিত্র ভূমি। আমার জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন, কারণ এই জায়গাটা অনেক দাম আছে। আপনি একদিন এখানে চলে, নবী আসার আগেই এই জায়গার দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এরপরে আবার উঠলাম ফারাকিবতু, এরপরে আবার উঠলাম, উঠার পরে কতক্ষণ পরে বলে, ইনজিল ইনজিল, নবী নামেন নামেন নামেন, ফাসল্লে, এখানে একটু নামাজ পড়েন। আমার দয়াল নবী বলেন, ফাসল্লাইতু, নামাজ তো পড়লাম। এরপরে জিবরাইল জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন জানেন? গভীর রাত, অন্ধকার, এখানে আগে কোনোদিন আসেন নাই, আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন? আতাদরি আইনা সল্লাইত, কোন জায়গায় নামাজ পড়েছেন? আমার নবী উত্তর দেওয়ার আগেই জিবরাইল উত্তর দিয়ে দিলেন, সল্লাইতা বেথুরে সাইনা। ওগো আমার নবী, আপনি এখন যেই জায়গায় নামাজ পড়েছেন, এই জায়গাটা সেই জায়গা যেই জায়গাতে হযরতে মূসা ইসলাম আল্লাহকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। যেই জায়গায় মূসা নবী আল্লাহর সাথে মেরাজ করার জন্য পাগল হয়ে গেছেন। রব্বি আরিনি আনজুর ইলাইক, রব্বি আরিনি আনজুর ইলাইক বলেছে, আজকে সেই জায়গায় আপনি নামাজ পড়েছেন। হাইসু কাল্লামাল্লাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই জায়গাতে আল্লাহ মূসা নবীর সাথে কথা বলেছেন। আমার নবী বলেন, এরপরে আবার ফারাকিবতু, এরপরে আবার উঠলাম। এরপরে বলেন, ইনজিল ইনজিল ইনজিল, হুজুর একটু নামেন নামেন নামেন। নামলাম, ফাসল্লে, নামাজ পড়ুন। ফাসল্লাইতু, আবার নামাজ পড়লাম। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, আতাদরি আইনা সল্লাইতা, নবী কোন জায়গায় নামাজ পড়েছেন জানেন? সল্লাইতা বেবাইতে লাহাম হাইসু উলিদা ফিহে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা যেন বড় বড় বুজুর্গানে দিনের জায়গা জিয়ারত করাকে বেদাত মনে না করে। মেরাজের ভিতরে, মেরাজের সফরের ভিতরে আপনি নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসলাম। এক যুগে এমন একটা সময় আসবে, ওয়াহাবিরা বলবে, বাতিল ফেরকারা বলবে, মক্কায় গিয়ে হজ করে চলে আসলে হবে, মদিনা যাইতে হবে না। ঠিক না বেটি? মক্কা থেকে চলে আসলে হবে, মদিনা যাইতে হবে না। মেরাজের রাত এসে দাঁত ভাঙ্গা জবাব দেবে, হে মুনাফেক মুসলমান, মক্কা যাবি মদিনা যাবি না, এটা কেমনে হয়? তোর নবী তো মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহর কাছে যায় নাই, মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহর কাছে না যাইয়া মদিনা হয়ে ঘুরে গেছেন। জোরে বলেন সুবহান। হে মুসলিম জাতি, তোমার নবী লামকানের মেহমান হয়ে